বরফে ঢাকা দুনিয়ার সবচেয়ে রহস্যময় মহাদেশ হল আন্টার্কটিকা, যেখানে সাল 1821-এ প্রথমবার পা রাখা হয়। আমাদের বিশ্বের মোট 7টি মহাদেশ রয়েছে, যার মধ্যে আন্টার্কটিকা পঞ্চম বৃহত্তম মহাদেশ। এটি দুনিয়ার একমাত্র মহাদেশ যেখানে না আছে কোনো দেশ, না সরকার, আর না কোনো জনজাতি। এর পিছনের সবচেয়ে বড় কারণ হলো এখানকার হাড় হিম করা তাপমাত্রা। এটি দুনিয়ার সবচেয়ে শীতলতম মহাদেশ। সারা বছর এখানকার তাপমাত্রা -50 থেকে 90 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এছাড়া এখানে 300 কিলোমিটার বেগে তুষার ঝড়ও হয়, যা আপনাকে অন্ধ পর্যন্ত করে দিতে পারে। আন্টার্কটিকা বরফে ঢাকা এমন একটি মহাদেশ যেটি 1,36,00,000 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে পাকিস্তানের মতো মোট 17টি দেশ এবং ইন্ডিয়ার মতো মোট 4টি দেশ ফিট হয়ে যাবে। এই মহাদেশে এত বরফ রয়েছে যে যদি এটি একসাথে গলে যায়, বিশ্বের 60% বিশুদ্ধ জল এই মহাদেশে কেবলমাত্র বরফ হিসাবে জমে রয়েছে। তবে বরফে ঢাকা হলেও আপনি জানলে অবাক হবেন, এটি দুনিয়ার সবচেয়ে শুষ্কতম মহাদেশ। কারণ এখানে সারা বছর বৃষ্টিপাত হয় না বললেই চলে, এবং হলেও তা মাটিতে পড়ার সাথে সাথে বরফে পরিণত হয়ে যায়। এই কারণেই এখানে প্রাণের কোনো সন্ধান পাওয়া যায় না বললেই চলে। এখানে গরমের সময় 6 মাস টানা দিন এবং শীতের সময় 6 মাস টানা রাত থাকে। আন্টার্কটিকাতে কোনো রকম টাইম জোন ফলো করা হয় না, এবং এখানে কোনো দেশ কবজা জমাতেও পারে না। অনেকেই মনে করে যে আন্টার্কটিকার এই বরফের নিচে প্রচুর রহস্য লুকিয়ে রয়েছে। আবার অনেকে মনে করেন বরফের নিচে একটি আলাদা জগৎ রয়েছে। প্রায় 53 লক্ষ বছর পূর্বে আন্টার্কটিকা একটি উষ্ণ ভূভাগ ছিল, যেখানকার তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতো। সেই সময় এখানে খেজুর সহ বহু সবুজ বনস্পতির দেখা মিলত। সেই সময় আন্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে না হয়ে মধ্যভাগে অবস্থান করত। কিন্তু একটি বড় প্রাকৃতিক দুর্যোগের ফলে পৃথিবীর প্লেটের পরিবর্তন হয় এবং আন্টার্কটিকা মধ্যভাগ থেকে দক্ষিণে চলে আসে। বলা হয় যে একসময় আন্টার্কটিকাতে একটি বিকশিত সভ্যতাও ছিল। গ্রিক দার্শনিক প্লুটো 2000 বছর পূর্বে আটলান্টাস সভ্যতার বর্ণনা দিয়েছিলেন। এই তথ্যটি সত্যি সবাইকে চমকে দিয়েছিল, কারণ আমরা এতদিন পর্যন্ত এটাই মেনে আসছি যে আটলান্টিক মানব সভ্যতা বিকাশের জন্য কোনো মতেই অনুকূল নয়। কিন্তু প্লুটোর এই তথ্য সামনে আসার পর বহু রিসার্চার ওখানে গিয়ে নিজেদের রিসার্চ করেন এবং যে তথ্য পান তা হুবহু প্লুটোর তথ্যের সাথে ম্যাচ করে, এবং এরপর পুরো দুনিয়া অবাক হয়ে যায়। বরফের এই মহাদেশে এমন এমন রহস্য ঢাকা রয়েছে যার ব্যাপারে মানুষ ভাবতেও পারে না। বেশ কিছু বছর ধরে বহু সায়েন্টিস্ট এবং রিসার্চার আন্টার্কটিকার এই রহস্য উন্মোচনের চেষ্টা করে চলেছে। আন্টার্কটিকা থেকে এখনো পর্যন্ত 400টিরও বেশি লেক আবিষ্কার করা হয়েছে, যা বরফের নিচে চাপা পড়ে আছে। 2009 সালে আন্টার্কটিকার বরফের নিচ থেকে একটি বিড়ালের কঙ্কালও পাওয়া যায়, যা রিসার্চারদের অবাক করে দেয়, কারণ এটি সাধারণ কোনো বিড়ালের কঙ্কাল ছিল না। রিসার্চের পর পাওয়া যায় এটি বিড়ালের মতো দেখতে এমন এক জন্তু যা ডিম পাড়ে, এবং এটি পৃথিবীর আড়ালেই কোটি বছর আগে বাস করত। 1911 সালে আন্টার্কটিকাতে সবচেয়ে প্রথম মিটিওরয়েড পাওয়া যায়, আর এই সময় থেকে শুরু করে আজও পর্যন্ত এখান থেকে প্রায় 45,000 মিটিওরয়েড পাওয়া গেছে। মিটিওরয়েড শক্ত পাথরের এমন টুকরো যা আমাদের পৃথিবীতে পাওয়া যায় না। এটি অন্য প্ল্যানেট থেকে এসেছে। এই মিটিওরয়েডগুলির মধ্যে বেশ কিছু প্রায় 7 লক্ষ বছর পুরনো। 2015 সালে আন্টার্কটিকা থেকে একটি ছোট মিটিওরয়েড আবিষ্কার করা হয়, যেটি রিসার্চের পর বোঝা যায় এই মিটিওরয়েড মার্স থেকে এসেছে, কারণ এই স্টোন থেকে এমন ব্যাকটেরিয়া পাওয়া গেছে যেটি কেবলই মার্সেই পাওয়া যায়। 2014 সালে আর্কিওলজিস্ট আন্টার্কটিকা থেকে এমন জিনিস আবিষ্কার করেন যা আরও রহস্যময়। তারা 3টি মানুষের মাথার খুলি পান। নর্মাল মাথার কঙ্কাল থেকে এই কঙ্কালগুলি অনেক আলাদা ছিল, কারণ এটির মাথা অনেকটাই বড় এবং লম্বা ছিল। এই ধরনের কঙ্কাল রিসার্চাররা অনেক আগেই মিশর এবং পেরু থেকে পেয়েছিলেন। এই থেকে স্পষ্ট ধারণা করা যায় যে আজ থেকে 1000 বছর আগে আন্টার্কটিকাতে লোক বসবাস করত, এবং যার কানেকশন কোনো না কোনোভাবে প্রাচীন মিশরের সাথে যুক্ত। 1911 সালে টেলর নামক একজন বিজ্ঞানী এমন এক ঝর্ণা আবিষ্কার করেন যেটি থেকে জলের বদলে ব্লাড ফ্লো হতে থাকে। বহু রিসার্চের পর এটি প্রমাণিত হয় যে এই হিমবাহের ভিতর
একটি বড় জলের পরত রয়েছে, আর এই জল সমুদ্রের জলের তুলনায় 3 গুণ লবণ বর্তমান। সাথে এই জলে পাহাড়ের থেকে আসা আয়রনও বর্তমান। আর যখন এই জল হিমবাহ থেকে বাইরে আসে, জলের আয়রন বাতাসের অক্সিজেনের সাথে মিশে আয়রন অক্সাইড তৈরি করে, যার ফলে জলের রং পরিবর্তন হয়ে লাল হয়ে যায়। এই জল থেকে 17 রকমের ব্যাকটেরিয়া আবিষ্কার করা হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো, এই ব্যাকটেরিয়াগুলির বেঁচে থাকার জন্য সানলাইট বা অক্সিজেন কোনোটারই প্রয়োজন পড়ে না। রিসার্চাররা মনে করেন এই ব্যাকটেরিয়া সেই সব প্ল্যানেটে থাকে যেখানে সানলাইট এবং অক্সিজেন নেই। এই ধরনের ব্যাকটেরিয়া আমাদের পৃথিবীতে কিভাবে এলো তা রহস্যময়। 1980 সালে আন্টার্কটিকা থেকে ডাইনোসরের কঙ্কালও পাওয়া যায়, আর সেই সময় থেকে এখনও পর্যন্ত বহু ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে। রিসার্চারদের মতে এই কঙ্কালগুলি প্রায় 70 লক্ষ বছরের পুরনো, মানে তখনও এই জায়গা প্রাণের জন্য অনুকূল ছিল। ফ্রেন্ডস, এই ছিল আন্টার্কটিকার কিছু রহস্যময় আনসলভড ফ্যাক্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।